আসসালামু আলাইকুম। সেলিব্রেশন আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে কোনো প্রকার ডোমেন হোস্টিং ক্রয় ছাড়া ফ্রিতে কিভাবে ডোমেন হোস্টিং নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারি। সেজন্য আমরা প্রথমে গুগলে যাব pention.io। আমরা pension.io তে যাব, যার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব। কানেক্ট উইথ গুগল, তাহলে আমি কানেক্ট উইথ গুগলে ক্লিক করব। কানেক্ট উইথ গুগলে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন আমাদের গুগল অ্যাকাউন্ট গুলা লগ ইন করা আছে, সেগুলো এখানে আসতেছে। তাহলে আমরা ইউজ অ্যানাদার গুগল অ্যাকাউন্ট দিই। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা আমাদের ইমেলের পাসওয়ার্ড দেব। আমরা যখন গুগল আইডি দিয়ে লগ ইন করছি, কানেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বা জিমেল আইডিটা শো করতেছে। এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। এখানে আমরা লাস্ট নেম দেব। এবার আমাদের কান্ট্রি দিতে হবে। আমাদের কান্ট্রি আমরা বাংলাদেশ দেব। এরপরে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর আমরা এখানে আর ইউ এন এজেন্সি, আমরা কি কোনো এজেন্সি না, আমরা বর্তমানে কোনো এজেন্সি না, তাহলে আমরা এখানে নো দেব। আই এগ্রি টু পেন্টিয়ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে কন্টিনিউ দেব। দেখেন কন্টিনিউ দেওয়ার পরে আমাদের সামনে যে একটা ইন্টারফেস আছে, এখানে আমরা একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা দুইটা সাইট ক্রিয়েট করতে পারবো। তাহলে আমাদের এখনো বর্তমানে কোনো সাইট ক্রিয়েট করি নাই আমরা, তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে কি কি কোন ধরনের সাইট ক্রিয়েট করতে পারবো, যেমন ওয়ার্ডপ্রেস পারবো, ড্রুপাল পারবো, ফ্রন্ট এন্ড সাইট পারবো। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আমাদের কি দিতে হবে, আমাদের সাইটের নাম দিতে হবে। আমরা এটা দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আমরা যে নামটা দিয়েছি তার পাশে এই যে আমাদের ডোমেনটা সহ শো করতেছে। এরপরে আমরা যাব, এবারে আমরা এখানে কান্ট্রি গুলা ঠিক থাকবে। এখানে কান্ট্রি আপনি যে কোনোটা দিতে পারেন। আমাদের যেহেতু এখানে ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটে থাকবে। এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের সিএমএসটা ইনস্টল হোক, আমরা একটু অপেক্ষা করি। বন্ধুরা, এইভাবে মূলত আমরা আমাদের কোনো প্রকার ডোমেন হোস্টিং ক্রয় ছাড়া আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সুতরাং খুব মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে হয়তো কোথাও মিস্টেক হবে, তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাথে সাথে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনারা
নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন যে আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হয়েছে, তাতে আপনারা সাথে সাথে ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা পুরোপুরি ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমরা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের নামে একটা সাইট ক্রিয়েট হয়েছে। এখন আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করব। সাইট অ্যাডমিনে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবো। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। যেহেতু আমরা ইংলিশ এসে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাহলে আমরা ইংলিশ সিলেক্ট থাকা অবস্থায় কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে আমাদের সাইটের টাইটেল দেব। সাইট টাইটেল দেব আমরা তারপরে আমরা এখানে ইউজার নেম দেব। ধরেন ইউজার নেম আমরা আপাতত অ্যাডমিন দিই। এখান থেকে আমরা পাসওয়ার্ড দেব। এরপরে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেব, যেখানে একটা ইমেল অ্যাড্রেস দেব। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দেব। এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে আমরা টিক দেব কি দেব না। এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে দেখাইতে চাই, তাহলে আমরা এখানে অবশ্যই এই টিক চিহ্নটা অন করে দেব। যেহেতু আমাদের সাইটটি আমরা এখনো সম্পূর্ণ করিনি, তাই আমরা আপাতত আমাদের এখানে গুগলের সার্চ ইঞ্জিনে আমরা দেখাইতে চাচ্ছি না। আপাতত যেহেতু আমরা চাইতেছি না আমাদের সাইটটি আপাতত গুগলের সার্চ ইঞ্জিনে আসুক, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব না। যখন আমরা ভবিষ্যতে সাইটটি কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের এই টিক চিহ্নটি অন করে দেবো। তখন আমাদের ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে। তাহলে আমরা আমাদের এগুলা উপরে সম্পূর্ণ ফর্মটা পূরণ করার পরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কি আছে, লগ ইনের অপশন আছে। আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা একটু আগে যে আমাদের ইউজার আইডি দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, সেটা দিয়ে আমরা এখানে লগ ইন করব। লগ ইন করার পরে দেখেন আমাদের সামনে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চলে আসছে। আসার পরে আমরা এখানে ডিসপ্লেসে ক্লিক করব, আর এখানে স্ক্যান অপশনে ক্লিক করে আমরা এই টিক চিহ্নগুলো অফ করে দেব। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি দেখবো, যে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন লাগতেছে। তাহলে আমরা এই যে আমাদের নামের উপরে ক্লিক করব, ক্লিক করে ভিজিট সাইটে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে আমাদের সাইটটি দেখবো। দেখার পরে দেখতেছি আমাদের সাইটটি মূলত এভাবে আছে। এখানে কোনো তেমন গুরুত্বপূর্ণ কিছু না, জাস্ট ডিফল্ট আকারে যেগুলা ছিল এগুলা শো করতেছে। এখানে আমাদের সাইটের নাম আর এখানে সিম্পল পেজ আছে। তাহলে আমরা আস্তে আস্তে এগুলা সেট আপ করবো, কাস্টমাইজ করবো, সেটা দেখবো। তার আগে আমরা আমাদের আমাদের ওয়ার্ডপ্রেস মূলত থিম এবং প্লাগইনের উপর নির্ভর। আমাদের ওয়েবসাইটে কোন থিমটা ব্যবহার করা হয়েছে, আমরা রেফারেন্সে যাবো, রেফারেন্স থেকে থিমে যাব। থিমে আসার পরে আমরা এখানে দেখতেছি আমাদের ওয়েবসাইটে 14টা থিম আছে। আমরা এখানে আগে কি করব, আর যেহেতু আমাদের এখানে অনেকগুলা থিম একসাথে শো করতেছে, তাহলে আমাদের সাইটটি লোডিং নিতে অনেকটা সময় লাগবে। সেই জন্য আমরা কি করব, আমরা বাকি থিমগুলা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ডিলিট আসবে, আমরা ডিলিটে ক্লিক করে ওকে দেব। তাহলে এইভাবে আমাদের থিমগুলা ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা থিম আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট করে দেব। তাহলে বন্ধুরা আমরা একে একে আমাদের সবগুলা থিম ডিলিট করে দিয়েছি। তাহলে আমরা আমাদের বর্তমানে শুধু একটাই থিম আছে, যে থিমটা আমাদের ডিফল্ট আকারে অ্যাক্টিভ করা আছে। এরপরে আমরা এখানে প্লাগইনে যাব। আমাদের এখানে কি কি প্লাগইন আছে সেটা দেখব। প্লাগইনে আসি, দেখতেছি আমাদের এখানে কয়েকটা প্লাগইন আছে। আমরা প্লাগইনের এখানে সবগুলা প্লাগইনের এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা এগুলা ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই দেব। আমরা এখানে ডিফল্ট আকারে যে প্লাগইনগুলো আছে এগুলো সব
ডিলিট করে দেবো। আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি আমরা জানি আমরা থিম এবং প্লাগইনের উপর মূলত ওয়ার্ডপ্রেস কাজ করে। এখন আমরা দেখবো আমাদের পুরো ইন্টারফেসের প্রত্যেকটার সম্বন্ধে কিছুটা ধারণা নেব। ড্যাশবোর্ডে যখন ক্লিক থাকবে তখন আমরা আমাদের এখানে সবগুলা দেখতে পারবো। এটা আপডেট, আমাদের সাইটে যদি কোনো আপডেট রিকোয়ার থাকে তাহলে আমাদের সেই আপডেটগুলা এখানে থাকবে। এখান থেকে আমরা যে কোনো কিছু আপডেট করে আমাদের থিম হোক, প্লাগইন হোক বা ওয়ার্ডপ্রেসের ভার্সন হোক, যে কোনো কিছু এখান থেকে আপডেট করে নিতে পারবো। এবারে পোস্টে আসলে আমরা মূলত দেখতে পারবো অল পোস্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যতগুলা পোস্ট আছে সব দেখতে পারবো। এবারে অ্যাড নিউ পোস্ট, আমরা এখানে নতুন কোনো পোস্ট করতে পারবো। ক্যাটাগরিজ মানে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমাদের পোস্টগুলো দেখতে পারবো। ট্যাগ, আমরা কোনো ট্যাগ দিয়ে আমাদের পোস্টগুলো দেখতে পারবো। ধরো আমরা যদি অল পোস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে বর্তমানে শুধু একটা পোস্ট আছে যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আকারে থাকে, হ্যালো ওয়ার্ল্ড। এভাবে আমরা এখান থেকে যে অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন পোস্ট করতে পারবো। তাহলে আমরা পোস্টের মধ্যে কি কি থাকে আমরা বুঝতে পারছি। এবারে মিডিয়ার মাধ্যমে লাইব্রেরি আছে, অ্যাড নিউ মিডিয়া। লাইব্রেরির মাধ্যমে মূলত আমাদের এখানে কোনো ছবি, ভিডিও, অডিও যা আছে আমরা তা এখান থেকে দেখতে পারবো। অ্যাড নিউ মিডিয়া, আমরা এখানে অ্যাড নিউ মিডিয়ার মাধ্যমে নতুন মিডিয়া, ছবি, ভিডিও বা যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি লাইব্রেরিতে ক্লিক করি তাহলে আমরা আমাদের লাইব্রেরি দেখতে পারবো। বর্তমানে আমাদের লাইব্রেরিতে কোনো কিছু নাই, এমটি আছে। আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউ মিডিয়া ফাইল করতে পারবো। ভবিষ্যতে আমরা এগুলা দেখবো। জাস্ট আমরা বর্তমানে কি পরবর্তীতে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পেজে ক্লিক করলে আমরা পেজে আসলে আমরা দেখতে পারবো অল পেজ আছে, অ্যাড নিউ পেজ। অল পেজ মানে আমাদের এখানে যতগুলা পেজ আছে সবগুলা পেজ আমরা দেখতে পাবো। আর অ্যাড নিউ পেজ মানে আমরা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারবো। তাহলে অল পেজে যখন আমরা যাব আমাদের এখানে যতগুলা পেজ আছে আমরা সব দেখতে পাবো। পেজের প্রাইভেসি পলিসি পেজ আর হচ্ছে সিম্পল পেজ। এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। এরপরে আছে কমেন্টে গেলে আমরা আমাদের পেজে যত ধরনের কমেন্ট আছে সবগুলা কমেন্ট দেখতে পাবো। এরপরে অ্যাপিয়ারেন্স আছে, আমাদের থিম আছে, এডিটর আছে। আমরা তো অ্যাপিয়ারেন্স সম্বন্ধে জানি যে আমাদের এখানে যত ধরনের থিম আছে সবগুলো আমরা এই থিম অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আমরা থিমে ক্লিক করতে পারবো। ক্লিক করে আমরা নতুন থিম আপলোড দিতে পারবো, কোনো থিম অ্যাক্টিভ করতে পারবো, কোনো থিম ডিলিট করতে পারবো। যদি নতুন থিম আপলোড বা অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড নিউ থিম এটাতে ক্লিক করে আমরা কি করতে পারবো, এরপরে যে আপলোড থিম দিতে পারবো, অথবা এখান থেকে আমরা কোনো থিম ইনস্টল করতে পারবো বা পারচেজ করতে পারবো। এরপরে আমাদের আছে প্লাগইন। ওয়ার্ডপ্রেসের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাগইন। থিম এবং প্লাগইন ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্লাগইনে আসলে আমরা দেখতে পারবো ইনস্টলেড প্লাগইন আর হলো অ্যাড নিউ প্লাগইন। ইনস্টলেড প্লাগইন অর্থাৎ আমাদের এখানে বর্তমানে যদি কোনো প্লাগইন ইনস্টল করা থাকে আমরা এখানে ক্লিক করলে সবগুলা প্লাগইন দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বর্তমানে কোনো প্লাগইন নাই। অ্যাড নিউ প্লাগইনের মাধ্যমে আমরা নতুন কোনো প্লাগইন আমাদের এখানে ইনস্টল করতে পারবো বা অ্যাড করতে পারবো। ইউজারের মাধ্যমে আমরা অল ইউজার কতজন আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করতেছে সেটা দেখতে পারবো। অ্যাড নিউ ইউজার, আমরা কোনো ইউজার অ্যাড করতে পারবো এবং আমরা আমাদের প্রোফাইলের মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল দেখতে পারবো। টুলসে আসলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। অ্যাভেলেবল টুলস, আমাদের কি কি টুলস বর্তমানে আছে। ইম্পোর্ট, আমরা কোনো টুল ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। সাইটের বর্তমানে পরিস্থিতি কি আছে, এক্সপোর্ট, পার্সোনাল ডাটা, এভাবে আমরা সব কিছু এখান থেকে অনেক কিছু দেখতে পাবো। এগুলা নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করবো। এরপরে সেটিংসে আসলে আমরা আমাদের এখানে সাইটের যে সেটিংস গুলো দেখতে পাবো, যেমন জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া, পারমালিং, প্রাইভেসি। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।